নাস্তায় কি খাবো? ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। এই তো আমি সকাল সকাল আজকে রান্না করতে চলে আসলাম। আজকে হচ্ছে বাচ্চাদের জন্য আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। শর্টকাট রান্না আসলে আমার। আর হচ্ছে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, একটু রং চা খাবো, যেহেতু চারপাশে বৃষ্টি বাদল হচ্ছে, গলাটা কেমন খুসখুস করে। আর এখানে আমার ছোট মেয়ে কত পাকা পাকা কথা বলে। বড় মাছের মাথা নামিয়েছি, সাফার আব্বুর জন্য রান্না করব। চাল ভিজিয়ে এই তো ধুয়ে নিচ্ছি। এখানে আমি আলুগুলো কষানোর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিব। আমার বাচ্চারা এই রান্নাটা খেতে অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। আমি ওদের সাথে আসলে মাঝে মাঝে বাচ্চা হয়ে যাই। এই তো চাটা হয়ে গেছে, এখন আমি চা ঢেলে নিচ্ছি। রং চা বৃষ্টির সময় খেলে গলাতে অনেক আরাম লাগে, আর আমি এটা খাই। আর আমার ছোটো বোন চাঁদনির হাজব্যান্ড সবসময়, ওদের একটা নিজস্ব মধুরি আছে, ওই মধুটা আমাকে এনে দেয়, আর ওই মধু দিয়েই হচ্ছে আমি রং চাটা খাই। আলুটা আসলে ঝোল টেনে এসেছিলো, একটু পানি দিয়ে আবার চলে আসলাম আমার চায়ের কাছে। এই তো দেখুন কি সুন্দর মধু, এই মধুর টেস্টটা এত ভালো লাগে আসলে বলে বোঝানোর মতো না, আমার কাছে অনেক পছন্দ। এই তো সায়রা এখানে দাঁত ব্রাশ করে নিচ্ছে, ওরা এখনও নাস্তা করেনি। আমি এদিকে চা খেয়ে চলে আসলাম, আপা ঘর ঝাড়ু দিচ্ছে আর আমি হচ্ছে বিছানাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। সাফাকে বলছিলাম যে কি খাবে, নুডলস খাবে কি না বা কি। সারাদিনে কতবার যে বিছানার চাদরটা গুছাই, আর আমার বাচ্চারা সব এলোমেলো করে ফেলে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। এই তো নুডলস বসিয়ে দিলাম, মশলা দিয়ে সুপি নুডলস করে নিলাম। আসলে ওরা সুপি নুডলসের সাথে ডিম খেতে পছন্দ করে না, তাই এরকমভাবে আমি নর্মালি রান্না করে দিই। সায়রাকে খাইয়ে দিতে হয়, নাইলে বুড়ি আমার খায় না। এতে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এদিকে আমার বড় বুড়ি টিভি দেখছে, ছোট বুড়ি খাচ্ছে। ওদেরকে নাস্তা করিয়ে আমি অলরেডি আলু দিয়ে চিংড়ি রান্না করে ফেলেছি। এখন হচ্ছে আমি মাছের মাথাটা বসিয়ে দিচ্ছি। এখানে তেল গরম করে তেজপাতা, এলাচ এবং কি বলে নাকফুল বলি আমরা, সেটা হচ্ছে লং লং, ওইটা দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে রসুন বাটা দিয়ে, এই তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচ পাউডার। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা, আর হচ্ছে এখানে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। এবং ধুয়ে রাখা বড় কাতলা মাছের মাথাটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া এটা খেতে অনেক পছন্দ করে, তাই ওর এই কষিয়ে এটা রান্না করব। আমার হেল্পিং হ্যান্ড রুপি আপা বলছিল এটা কষানোর পরে বেশি করে পানি দিয়ে দিতে, যেহেতু মাছের মাথাটা অনেক বড়, তাহলে যেন এটা ভালো করে জাল হয়। এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আমি কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকবেন। তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি, সুন্দর করে ঢেকে দিব। এবং এই তরকারি হতে হতে আমি ওই পাশে সায়রাকে গোসল করিয়ে আসি। ওমা এসে দেখে এই অবস্থা, ঝোল সব ঢাকনার উপরে উঠে গেছে, নামিয়ে দিলাম। এখনও অনেক ঝোল। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু।